আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডাক্তারবৃন্দ এবং সুধীবৃন্দ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস রিয়েল হোমিওপ্যাথির এবং পজিটিভ হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হলো সাইকোসিস। সাইকোসিস হ্যানিম্যান আবিষ্কৃত একটি মারাত্মক ট্রু ডিজিজ বা মাইজম, যেটা বহু আগেই আমাদের সমাজে বিভিন্ন বিশৃঙ্খলা, সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, হত্যাযজ্ঞ, চুরি ডাকাতি, মানুষের সাথে খারাপ আচরণ, এর বেশিরভাগ এই সাইকোসিসের প্রভাবে ঘটে থাকে। তাই হ্যানিম্যান আবিষ্কৃত সাইকোসিস একটি গুরুত্বপূর্ণ মায়াজম বা ট্রু ডিজিজ। কারণ মায়াজম নাম দিয়েছিলেন সদ্য স্যার হ্যানিম্যান এবং ট্রু ডিজিজ নাম দিয়েছেন সদ্য ডাক্তার শ্যামল কুমার দাস। তো এই সাইকোসিস আগেও যেমন মারাত্মক সমাজে বিশৃঙ্খলা ঘটিয়ে থাকত, এখনো তার কমতি নেই, বরং মানুষের চিন্তাধারার বিকৃতি এবং মানুষের খারাপ আচরণ, মানুষের দুর্ব্যবহার চরম খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। যার কারণে মানুষকে হত্যা করতে দ্বিধা করে না, মানুষের সাথে খারাপ ব্যবহার, পিতামাতা, শিক্ষক, শ্রদ্ধ ব্যক্তিদের সাথে, সমাজের মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করতে দ্বিধাবোধ করে না, সে এই সাইকোসিস। অতএব এই সাইকোসিস সম্পর্কে আমাদেরকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা যদি অ্যান্টিসাইকোটিক চিকিৎসার মাধ্যমে যদি মানুষদেরকে সংশোধন করতে পারি, তাহলে সমাজের এই সকল বিশৃঙ্খলা, হত্যাযজ্ঞ, এরকম মানুষের সাথে খারাপ আচরণ, এগুলো অনেকটাই বন্ধ হবে। অতএব আমাদের হোমিওপ্যাথি ডাক্তার, বিশেষ করে পজিটিভ হোমিওপ্যাথি ডাক্তার এবং রিয়েল হোমিওপ্যাথি ডাক্তারদেরকে অবশ্যই সাইকোসিসের দর্শন সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, জানতে হবে। তো আমরা আজকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব এই সাইকোসিসের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদিও অল্প সময়ের মধ্যে এটি তুলে ধরা সম্ভব না, তবুও যতটুকু সম্ভব হয় ততটুকু আমরা তুলে ধরার চেষ্টা করি। মূলত শ্যামল কুমার দাসের আবিষ্কৃত একটি ভিন্ন দর্শন, ফিলোসফি সাইকোসিস প্রমাণিত করার জন্য নির্ধারিত হয়েছে বা আবিষ্কার করেছেন। এটা অতি সুন্দর এই দর্শন, চিকিৎসা পদ্ধতি, যেটা এর ভিতরে না ঢুকলে, না বুঝলেও কারো বোঝার নাই। তো প্রথম তো আমরা যাই সাইকোসিসের আর্লিয়েস্ট লাইফ, অর্থাৎ 0 থেকে 5 বছর, 5 বছর বয়স পর্যন্ত তার হলো যে লক্ষণটি থাকবে, যে দর্শনটি থাকবে, ছিল ডিপ অ্যাটাচমেন্ট। অর্থাৎ তার পরিবারের যে কোনো সদস্যের সাথে তার একটা জেনেটিক্যালি ডিপ রিলেশন থাকবে, এক বা একাধিক মেম্বারের সাথে। পিআরএস যেমন যে কোনো একজনের সাথে ডিপ অ্যাটাচমেন্ট থাকবে, আর ঠিক সাইকোসিসের থাকবে পরিবারের এক বা একাধিক ব্যক্তির সাথে ডিপ অ্যাটাচমেন্ট অথবা অ্যাটাচমেন্ট। আমাদের এইখানে একটু বোঝাবুঝির ভুল আছে, এই কারণে অনেক সময় মেডিসিন ভুল হয়ে যায়। ডিপ অ্যাটাচমেন্ট এবং অ্যাটাচমেন্ট, ডিপ অ্যাটাচমেন্ট আমরা বুঝি যে যেটা জেনেটিক্যালি গভীর সম্পর্ক, সেই পিআরএস লাভ সালাভ। আর সাইকোসিসের ক্ষেত্রে যে অ্যাটাচমেন্ট, এটা ডিপ হয়েও থাকতে পারে, নর্মালি ফ্যামিলি কেন্দ্রিক চিন্তা ভাবনা থাকতে পারে। নর্মালি ফ্যামিলি কেন্দ্রিক চিন্তা ভাবনা অনেকেই এই অ্যাটাচমেন্ট ধরেন না, তার সাইকোসিসের ক্ষেত্রেও ডিপ অ্যাটাচমেন্ট চিন্তা করে তারা মেডিসিন বা দর্শন নির্বাচনে ভুল করে। তা আমার অভিজ্ঞতার আলোকে অনেক রোগীর দেখার মাধ্যমে আমি এটা বুঝেছি যে সাইকোসিস আপনার ডিপ অ্যাটাচমেন্ট থাকলেও চলবে, অ্যাটাচমেন্ট থাকলেও চলবে, তার ফ্যামিলি কেন্দ্রিক চিন্তা ভাবনাই মূলত তার সাইকোসিস নির্বাচনের সঠিক উপায়। সেটা কেমনে? অত ছোট্ট শিশু যে একদিন বয়স
বা একদিন বয়স হয় নাই, কেবল জন্মগ্রহণ করছে, তার আপনার অ্যাটাচমেন্ট বা ডিপ অ্যাটাচমেন্ট আপনি বুঝবেন কেমনে? বলে বুঝবো এমনে যে ওই শিশু যখন কান্না করে তখন যে ব্যক্তির কোলে গেলে সে কান্না থামায় তার সাথে বোঝা যাবে তার অ্যাটাচমেন্ট আছে বা ডিপ অ্যাটাচমেন্ট আছে। এই যে জেনেটিক্যালি মহব্বত, ভালোবাসা, এটা যারা স্বচক্ষে দেখেছেন বা এগুলো উপলব্ধি করেছেন তারা এগুলো সঠিকভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন, নাহলে অন্যরা বুঝবেন না। এগুলো কত ধ্রুব সত্য কথা, কত সঠিক আবিষ্কার। তাহলে ওই শিশুটি দেখা গেছে যে আস্তে আস্তে বড় হবে, 1 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন বয়স হবে, আস্তে আস্তে তার চরিত্রটা স্পষ্ট হয়ে উঠবে যে কোনো একজন ব্যক্তির কাছে সে ভালো থাকে বা কোনো 2 জন ব্যক্তির কোলে গেলে সে ভালো থাকে, কান্নাকাটি করে না, প্রশান্তি লাভ করে। আর অন্যরা নিলে কান্নাকাটি করে, খিজি করে, বিরক্তবোধ করে, যাইতে চায় না, কোলে নিতে চায়, যায় না। তো নির্দিষ্ট 2-1 জন ফ্যামিলি মেম্বারের কাছে যায়। বাইরের লোক মনে করে যে এই ছেলেটা এরকম শুধু পরিবারের আপনজনের কাছে যায়, বাইরে কারোর কাছে যায় না। এর দ্বারাই বোঝা গেল তার ডিপ অ্যাটাচমেন্ট আছে বা অ্যাটাচমেন্ট আছে ফ্যামিলি মেম্বারের সাথে, এবং তার সামনের চরিত্র পরিবার কেন্দ্রিক হবে। এবং এরপরে ওই শিশু যখন আর একটু বয়স হবে, 5 বছর বয়স হবে, তখন দেখা যাবে যে তার যাবতীয় কার্যক্রম পজিটিভ, লেখাপড়ায় ভালো, আচার ব্যবহার ভালো, শিক্ষকের সাথে ভালোভাবে কথা বলে, মা বাবাকে শ্রদ্ধা দিয়ে কথা বলে, হ্যাঁ, পরিবারের ভাই বোনদের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে। এই যাবতীয় পজিটিভ অ্যাক্টিভিটিস তার ভিতরে দেখা যাবে। আর তার ওই যে ফ্যামিলি কেন্দ্রিক চলাফেরা, পরিবারের লোকদের সাথে সে ফ্রি কথা বলবে, বাইরের লোক একজন হুট করে আসলে তার সাথে সহজে কথা বলা শুরু করে না। তার সাথে পরিচিত হতে 2-1 দিন সময় লেগে যায়। যখন 2-1 দিন ওই পরিবারে আসার পরে 2-1 দিন কাটে এবং যখন ওই পরিবারের লোকের মতো সে একজন হয়ে যায়, তখন আবার তার সাথে ফ্রি কথা বলা শুরু। তার মানে সাইকোসিসের শিশু হুট করে কোথাও গিয়ে কারোর সাথে হুট করে বন্ধুত্ব করতে পারে না, যাই তার সাথে কথা বলা শুরু করে না। সে নিজে তার সাথে যখন 2-1 দিন থাকার পরে ফ্রি হবে, চিনবে, বুঝবে, তখনই তার সাথে কথা বলা শুরু করবে। এর আরও কারণ আছে, সেগুলো আমরা বলবো যে এই সাসপিসিয়াসের কারণে এটা হয়। তার মনে যথেষ্ট সন্দেহ থাকে যে এই ব্যক্তি আমার জন্য ভালো না আমার জন্য খারাপ, আমার জন্য কল্যাণকর না আমার জন্য ক্ষতিকর। ওই ব্যক্তি সম্পর্কে যখন তার ধারণা হবে না এই ব্যক্তি আমার জন্য ভালো, আমার কোনো ক্ষতি করবে না, তখনই তার সাথে কথা বলা, তার সাথে বন্ধুত্ব এটা সে শুরু করবে। তার আগে সে শুরু করবে না। এবং তার এই সাসপিসিয়াস বা সন্দেহটা বিভিন্ন রকমের বিষয় আছে, আমরা সামনে এই ভিডিওতেই এগুলো আপনাদের ক্লিয়ার করব। এবং এই সাসপিসিয়াস তার সে জীবন পর্যন্ত থেকে যায়, এই সন্দেহ তার মন থেকে কখনো যায় না। আর এর জন্য পরিবারে ভীষণ অশান্তি হয় বিভিন্ন সময়ে, সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করছি। তাহলে আমরা বুঝলাম যে সাইকোসিস যে পজিটিভ টু নেগেটিভ, প্রথম জীবনে সে পজিটিভ চরিত্রের অধিকারী হয় এবং কিছুদিন পরেই বা যুবক বা বয়সে সে যে কি নেগেটিভ হয়ে যায়। সে নেগেটিভ হয় কেমনে? নেগেটিভ হয় পরিবারের লোকদের কাছে শুনলেই পাওয়া যায়। মা বলবে ছেলেটা আমার কত ভালো, আমাদের সাথে ভালো ব্যবহার করতো, সেই ইনকাম করতো, আমাদেরকে বিভিন্ন জিনিস কিনে দিত, ঈদে বিভিন্ন কিছু দিত এবং আমাদের মাসিক খরচ খরচা দিত, ছোট ভাই লেখাপড়ার খরচ দিত। আর কি হলো, আমার ছেলেটার বিয়ে দিলাম, ওই বউটা গুণ করলো না ফকির করলো, তার নষ্ট করলো, যে সে আর আমাদের সাথে ভালো ব্যবহার করে না, আমাদের সাথে ভালো আচরণ করে না, আমাদের ভরণ পোষণ দেয় না, আমাদের কাপড় চোপড় দেয় না, ছোট ভাইয়ের দেয় না, খরচ খরচা দেয় না, লেখাপড়ার খরচ খরচা দেয় না, এবং
বরং আমাদের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, আমাদের থেকে বাড়িতে তাড়া দিয়েছে। তার মানে আগে সে পজিটিভ ছিল, এখন নেগেটিভ হয়েছে। হতে পারে সে তার পুত্রবধূর কারণে হয়েছে, কিন্তু তা হোক, যদি পিআরএস হতো তাহলে কিন্তু সে পিআরএস পজিটিভ যদি হতো তাহলে এটা হতো না। যেহেতু সাইকোসিস যে কোনো ওসিলাতে যে কোনো কারণেই একটা মানে ওসিলা দিয়েই সে পজিটিভ থেকে নেগেটিভ চলে যাবে, এখানে সেই ঘটনাই ঘটেছে। সাইকোসিস হওয়ার কারণে সে পরে নেগেটিভ হয়ে গেছে। এইরকম যত শিশু আছে বা কিশোর আছে যারা প্রথম জীবনে কি ছিল, পজিটিভ ছিল, ভালো ব্যবহার করতো, লেখাপড়ায় ভালো ছিল, কিন্তু যেই দেখা গেছে ক্লাস 7 উঠছে, ওই একটা মেয়ের সাথে সম্পর্ক করছে, আস্তে আস্তে লেখাপড়া অনেক হয়েছে, খারাপ হয়েছে, আর পাস করে না লেখাপড়ায়, ম্যাট্রিক ফেল করে সে এখন রিক্সা চালক, ভ্যান চালক হয়ে গেছে। তো আত্মীয় স্বজনও বলে এই ছেলেটা এত ভালো ছিল, এখন সে এত খারাপ, মা বাবার সাথে এত খারাপ আচরণ করে, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। আবার দেখা গেছে যে হয়তো সে প্রাইমারিতে খুব ভালো ছাত্র ছিল, বৃত্তি পাইছে 5-এ, 6-7 পার হয়েই একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে। ওই সম্পর্ক হওয়ার পরে সে লেখাপড়ায় ঢিল দিয়েছে, ওই মেয়ের পাশে ঘুরে ঘুরে সময় নষ্ট করে, নেশা করে, এসএসসিতে ফেল গেছে, পরে এই ভ্যানের ড্রাইভার, রিক্সার ড্রাইভার অথবা ওই অটো ড্রাইভার ওই কোনো মতো দিনাজপুর করছে। তো এই যে তার লেখাপড়ায় ভালো ছিল, আবার পরবর্তীতে খারাপ হয়ে গেল, ওই মেয়ের সম্পর্কে হয়ে গেল। এরকম যে কোনো কারণেই যদি পজিটিভ থেকে নেগেটিভ হয়, অর্থাৎ যাবতীয় দিক দিয়ে ভালো চিন্তা থেকে খারাপ চিন্তায় যায়, যাবতীয় ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে যায়, ধাবিত হয়। দেখা গেছে প্রথম যুগে সে নেশা করে নাই, পরবর্তীতে সে নেশা শুরু করেছে। যে কোনোভাবেই যদি তার নেগেটিভ আসে, তাহলেই বুঝতে হবে যে এটা তার সাইকোসিসের লক্ষণ। অর্থাৎ পজিটিভ টু নেগেটিভ এটা সাইকোসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিলার, খুঁটি। এটা ছাড়া হবে না। পজিটিভ টু নেগেটিভ ছাড়া সাইকোসিস নির্বাচিত হবে না। অন্য কিছু বাদ যাইতে পারে, কিন্তু সাইকোসিস ছাড়া হবে না। আর সাইকোসিসের সাথে যদি আপনার সাসপিসিয়াস বা সন্দেহ প্রবণতা থাকে, তাহলে তো আর কথাই নাই। অর্থাৎ সাইকোসিসের রোগীর সন্দেহ কেমন? সে এক বান্ডিল টাকা বারবার না গুনলে তার গোনা হয় না। একবার গুনে সে কখনো এক বান্ডিল টাকা সে মনের তৃপ্তি পায় না, মনে করে কি যেন ভুল হয়ে গেল, কম হলো না বেশি হলো, আবার গুনে আবার গুনে। আবার দেখা গেছে বাড়ি মেহমান চলে গেছে, বাড়ি খালি, হয়তো বাড়ি সে তালা দিয়ে একখানে যাবে, তালা দিয়ে গেছে, পথে দেখেছে 1 কিলো যাওয়ার পরে মনে পড়ছে আরে ঘরে তালা দিছে কিনা, বাড়িতে তালা দিছে কিনা, আবার ঘুরে এসে আবার তালা দেখে যে তালা দেওয়া আছে। আবার দেখা যায় যে তার স্ত্রী সতী সাথী একজন স্ত্রী, ভালো স্ত্রী, নেককার স্ত্রী, তো হুদাই কার সন্দেহ করে, একটু কথা বললো ভাইয়ের সাথে, এই দেখি তোর মোবাইল, কার সাথে কথা বললি, কথা বললো মার সাথে, এই দেখি তোর মোবাইলে কার সাথে কথা বললি। পর্যায়ে এমন পর্যায়ে যায়, এক পর্যায়ে যে ও মোবাইলে কথা না বললেও মহিলা তো রাগি ভাগে কথাই বলে না কারোর সাথে, তারপর ও সন্দেহ করে ও যেন কোথায় যায়, রাত্রে যেন কোথায় যায়, এই পাহারা দেয়, ও যেন কার সাথে কথা বলে। এই যে সন্দেহ করে বারবার যখন স্ত্রীকে এরকম বিরক্ত করে, তখন স্ত্রীও এক পর্যায়ে রাগান্বিত হয়ে যায়, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে উভয়ের মাঝে বিচ্ছেদ হয়ে যায়। অনেক জায়গায় দেখেছি খালি এই সাইকোসিসের সন্দেহের কারণে স্ত্রীর ভিতরে থাকতে পারে, পুরুষের ভিতরেও থাকতে পারে। স্ত্রীর ভিতরে এরকম থাকে, আমার সামনের উপরে এক হিন্দু মহিলা, 2টা সন্তান, তার ছেলে রাজকন্যার মতো, রাজপুত্র মতো চেহারা, লেখাপড়াই ভালো, স্বামীও ভালো, কিন্তু তার নিজের ভিতরে সাইকোসিস সন্দেহের কারণে ওই স্বামীর সাথে দুর্ব্যবহার করে, তার সাথে সাথে দোকানে যায়, দোকানেতে আসার পথে পাহারা দেয়, গোপনে আড়ালে দাঁড়ায় থাকে, এরকম ব্যবহার করে সে তারপর শেষ পর্যায়ে ওই পুরুষ লোকটা অতিষ্ঠ হয়ে ওই মহিলাকে তাড়াই দিচ্ছে, আবার আরেকজন মহিলা বিয়ে করে সংসার চলেছে। ওই 2 ছেলে মাহারা,
এত সুন্দর সুখের সংসার, আর সেই দেশখানে সে টিকতে পারলো না। এই সাইকোসিস এখানে তার দুর্ঘটনা ঘটালো, বিশৃঙ্খলা ঘটালো, চরম প্রতিশোধ নিল এর সাইকোসিস। আপনারা জানেন সাইকোসিস কিভাবে মানুষের দেহে আসে। সাইকোসিস হলো যৌন অপব্যবহারের ফলে, বিশৃঙ্খল যৌবন ব্যবহারের ফলে কি হয়, মানুষ গনোরিয়াতে আক্রান্ত হয়। আর সেই গনোরিয়ার রোগ যখন গোনাকোক্কাস জীবাণুর মাধ্যমে যে হয়, ওইটা মূল চিকিৎসা না করে যখন সে চাপা দেয়, ইনজেকশন, ক্যাপসুল, অ্যান্টিবায়োটিক খেয়ে যখন ওটাকে বন্ধ করে দেয়, পুজ রক্ত যাওয়া বন্ধ করে দেয়, তখন তার ভিতরে সাইকোসিস নামক জটিল মাধ্যমটি প্রবিষ্ট হয়, স্থায়ী হয়। এবং তার পরের জন্মের পরবর্তী জেনারেশনগুলো এই সাইকোসিস বহন করতে থাকে। ওই একজনের পাপের কারণে পরবর্তী জেনারেশন বাই টার্ন পর তার এই সাইকোসিসের কার্যগুলো ঘটতে থাকে। তাহলে এই মহিলা সোনার সংসার নষ্ট হলো এই সাইকোসিসের কারণে। আরো এক প্রকার সন্দেহ আছে, ওই লোকটা, পুরুষ লোকটা একজন উচ্চ শিক্ষিত মানুষ, প্রতিদিন তার রুম এই ঘুরে ঘুরে দেখে কোন যা চোর পলাইছে, এই খাটের নিচে দেখে, ওই বারবার গেটের ওদিকে দেখে। চারিদিক দেখে যখন কনফার্ম হবে যে না কোনো চোর নাই, তখন সে ঘুমাবে। তার বিরাই সন্দেহ হয় যে আমার খাটের নিচে মানে চোর পলাইছে। মাঝে মাঝে ঘুমিতে উঠে চোর করে দাবো শুরু করে। মহিলারও এরকম থাকতে পারে, সে যে ঘরের ভিতরে সবসময় থাকে, ওই ঘর বারবার সে চেক করে। আর এক প্রকার শ্বাস প্রশ্বাস আছে, সন্দেহ আছে। ওই দেখবেন লোক এসে বলবে, সে ওই ডাক্তারের কাছে যায় না, আমার ওই বিষ খাওয়াইছে, আমার ওই যে ওষুধ খাওয়াইছে, ওই যে ও আমাকে মেয়ে আমার ওষুধ খাওয়াইছে, কারণ ওরা আমি পছন্দ করি, ওর যাতে বিয়ে করি সেজন্য কি হয়েছে, আমার ওষুধ খাওয়াইছে, পেটে ওষুধ করছে, আরে আমারে গুণ করেছে, আমারে জাদু করেছে। ওই বাবা মাও যাদের এরকম আছে, ভিতরে সাইকোসিসের আছে, বা যে আমার ছেলের জাদু করেছে, টোনা করেছে, এটা করছে, সেটা করছে। আর একজনের হুদায় খামাখা কেন প্রয়োজন এই নষ্ট করা, তাদের জাদু করা, গুণ করা কেন প্রয়োজন? কোনো প্রয়োজন নাই, হুদায় সন্দেহ করতেছে। এই সন্দেহটা সাসপিসিয়াসটা মৃত্যু পর্যন্ত এই সাইকোসিস রোগীদের ভিতরে থাকে। এমনকি বিয়ে করার সময় ওই ছেলেটা বারবার গোপনে গোপনে ওই মেয়েটার ব্যাপারে খোঁজ নেয়, কারোর সাথে লাইন করছে কিনা, কারোর সাথে ভালোবাসা করছে কিনা, তার কেমন, মানে গোপনে গোপনে একদম খোঁজ নিয়ে পারফেক্ট হওয়ার পরে বিয়ে করে, তার আগে সে বিয়ে করে। তাহলে সন্দেহ, যে কোনো বিষয়ে সন্দেহ, এটা হচ্ছে সাইকোসিসের সাসপিসিয়াস। এই সাসপিসিয়াস যখন পাবেন, আর পজিটিভ টু নেগেটিভ যখন পাবেন, আর তার যখন আপনি ডিপ অ্যাটাচমেন্ট পাবেন, পারিবারিক বন্ধন সে বজায় রাখতে চায় বা রেখেছে কিছুদিন পর্যন্ত, পরে আর রাখে নাই, থাকলেও সমস্যা নাই। পজিটিভ নেগেটিভ সাসপিসিয়াস থাকলে আর পারিবারিক কেন্দ্রে থাকলে, পারিবারিক কেন্দ্রিকতা পরে নষ্ট না হোক বা না হোক, উভয় ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আপনি সাইকোসিস নির্বাচন করতে পারেন এবং চিকিৎসা দিতে পারবেন। আর এই পারিবারিক বন্ধন এরকম যে, যেমন সিফিলিসের দর্শনের মানুষেরা বড় ভাই লেখাপড়া করায়, টাকা পয়সা দেয়, বাবা মা টাকা পয়সা দিয়ে লেখাপড়া করায়, ছেলে বড় হয়ে চাকরি হয়ে ওই বড় ভাই ধার দেয় না, তার টাকা পয়সা দেয় না, তার আগের কৃতজ্ঞতা স্বীকার করে না। সে যে কঠোর পরিশ্রম করে মাঠে লাঙ্গল বেয়ে টাকা দিয়েছে ছোট ভাই লেখাপড়ার জন্য, সেগুলো স্বীকার করে না, বরং আর একজন স্বার্থপর স্ত্রী গুছাই নিয়ে সে সুখে শান্তিতে 2 তলায় 3 তলায় 5 তলায় এসির মধ্যে বসবাস করে। আর তার বড় ভাই এখনো গরমের ভিতরে, এই প্রচন্ড চৈত্র মাসের গরমের ভিতরে এখনো সে লাঙ্গল নিয়ে ছুটে মাঠে কাজ করে, পিতা মাতা কাজ করে, পরের বাড়ি কাজ করে,
এমন সন্তান আছে অঢেল সম্পদের মালিক, পিতা মাতার ধার দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। এই সাইকোসিস, ওই পারিবারিক কেন্দ্রের ভিতরে আছে, তাই পিতা মাতার প্রতি কৃতজ্ঞ নয় এবং প্রথম জীবনে ভালো হলেও পরবর্তী জীবনে সে তাদের ধার দেয় না, তাদের খোঁজ খবর নেয় না, তাদের টাকা পয়সা দেয় না। ওই বৃদ্ধকালেই ওই পিতা মাতা এখনো রিক্সা চালায়, এখনো মা কষ্ট করে, কাপড় চোপড়ের অভাবে, ঔষধের অভাবে কষ্ট করে। এই সাইকোসিস মায়ের ওখানে শান্তি বিনষ্ট করেছে, ওই পারিবারিক শান্তি রাখে নাই। সাইকোসিস এই অশান্তি করে, পারিবারিক অশান্তি। যদিও প্রথম জীবনে সে শান্তি ছিল, মানে শান্তিতে ছিল, প্রথম জীবনে শান্তি দেয়। সূর্য যেমন কিছুদিন শীতকাল ঠান্ডা মানুষকে রাখে, আর কিছুদিন প্রচন্ড করে মানুষকে কষ্ট দেয়। এই সাইকোসিস্টের চরিত্রটা এরকম যে প্রথম জীবনে সে পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করে, খোঁজ খবর নেয়, একন্নবদ্ধ থাকে, আলাদা হতে চায় না সহজে। ওই সিভিলিসির মতো চাকরি পাওয়ার পরে আলাদা হয়ে যায়। সাইকোসিস তা করে না, যতদিন পর্যন্ত তার পজিটিভ থাকে ততদিন পর্যন্ত পরিবারের সবার খোঁজ খবর নেয়, টাকা পয়সা দেয়, ছোট ভাইদের লেখাপড়া করায়, পরিবার নিয়ে একসঙ্গে থাকতে চায়, নিজের সুখ শান্তির কথা ভাবে না, শুধু পরিবারের নিয়ে পরিকল্পনা করে। তার মা কেমনে সুখী হবে, তার বাবা কেমন সুখী হবে, তার ভাই বোন কীভাবে সুখী হবে, সবার সুখ নিয়ে চিন্তা করে, সবার প্রতি সে দৃষ্টি রাখে। পরিবারের গার্জিয়ানের ভূমিকা সে নেয় আর সবার প্রতি সুদৃষ্টি সে রাখে। এইভাবে দেখা যায় যে কিছুদিন যাওয়ার পরে, বেশ পরে সে হুট করে নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ আর এগুলো করছে না, খোঁজ খবর নিচ্ছে না। তো প্রথম যে খোঁজ খবর নেয়, যে দায়িত্ব নেয়, পরিবারের সবার দায়িত্ব নিয়ে সে চলে, এটাই হচ্ছে তার পজিটিভ। আর এইটা অন্য ফ্যামিলিতে, অন্য সাইকোসিস ছাড়া অন্য সব এসে এগুলো থাকে না। এত সুন্দর ব্যবহার পরিবারের পরিজনের সাথে থাকে না, ভাই বোনের সাথে থাকে না, পিতা মাতার সাথে থাকে না। এই সময় যদি তাকে জিজ্ঞাসা করা হয় আপনি যে লেখাপড়া করছেন, প্রথম জীবনে সে ভালো লেখাপড়া করে, পরে হয়তো এসএসসিতে, ইন্টারে যায়, ডিগ্রিতে যায়, এখন সে খারাপ হয়ে যায়, আর লেখাপড়া করে না, খালি লাইট ঘুরে বেড়ায়, নেশা করে, পড়ায় মন বসে না, ঘুরিয়ে বেড়ায়। এই পর্যায়ে যখন চলে যায় তখন কি করে, ওই তার ওই পরিবারের যে খোঁজ ধার দেয় না, খোঁজ খবর আর নেয় না এবং নিজে নেগেটিভ হয়ে যায়। তখন জিজ্ঞাসা করলে আর সে বলতে পারে না তার জীবনের লক্ষ্য কি। কিন্তু প্রথম জীবনে যতদিন পজিটিভ ছিল তখন যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি যদি লেখাপড়া করছো, তোমার জীবনের লক্ষ্য কি, ওই লক্ষ্য হলো যে আমি একটা চাকরি পাবো, ই করবো। চাকরি তো পাবা, ব্যবসা তো করবা, অনেক টাকা হবে, সেই টাকা দিয়ে কি করবা, বলে আমি আমার মা বাবাকে প্রথম কি করবো, তাদের সেবা, যাতে শান্তিতে তারা থাকে, যাতে তারা শান্তিতে বসবাস করে, তাদের সেই ব্যবস্থা করবো, আমার ভাই বোনের ব্যবস্থা প্রতিষ্ঠিত করবো। মানে পরিবারের বিষয় নিয়ে কথা বলবে, নিজের কথা বলবে না। যখনই সে নেগেটিভ যাবে তখনই বলবে যে হ্যাঁ, আমি এতদিন তো পরিবার নিয়ে ভাবছি, এখন আমার নিজের সন্তান আছে, আমার নিজের ভবিষ্যৎ আছে না, আর এখন আমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবি। তাহলে সাইকোসিসের প্রথম জীবনের লক্ষ্য হলো পরিবার নিয়ে, পরিবার কিভাবে সুখে শান্তিতে রাখতে পারে এই চিন্তা সে করবে, কিন্তু পরবর্তীতে এটা আর থাকে না। এটাই হলো আমাদের সাইকোসিসের মূল চরিত্র। এরপরে আপনারা জানেন যে সাইকোসিসের অ্যান্টিসাইকোসিস দুইটা ওষুধ, একটা হলো মেডোরিনাম, একটা হলো থুজা। এই দুইটার আবার আলাদা আলাদা চরিত্র আছে। থুজার চরিত্র কি আর মেডোরিনামের চরিত্র কি, এটা আমরা আলাদা আলাদাভাবে সামনে করে আপনাদের সামনে উপস্থাপন করব। মানে তার মেডোরিনামের ফুল চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো এবং থুজারও যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো, কারণ একদিনে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে। তা আমরা শুধু সাইকোসিস বিষয়ে জানলাম। আর সাইকোসিস অ্যান্টিডোট যে ওষুধগুলো, দুইটা মেডিসিন, একটা হলো মেডোরিনাম, একটা থুজা, এটা সামনের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পেলাম যে তার শেষ সময় পর্যন্ত, প্রেজেন্ট লাইফ পর্যন্ত তার কি থাকবে, সাসপিসিয়াসটা আনচেঞ্জ থাকবে, আর পজিটিভ নেগেটিভ এটা চেঞ্জ হবে। আর চেঞ্জ হবে পরিবার কেন্দ্রিকতা, ফ্যামিলি সেন্টার, এটাও চেঞ্জ হবে। তবে এটা অনেক সময় নাও হতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় হয় না,
তবে তার পজিটিভ নেগেটিভ এই তার ফিলোসফিটা চেঞ্জ হলেই, আর সেক্ষেত্রে যদি সাসপিসিয়াস থাকে তাহলে নিঃসন্দেহে আমরা সাইকোসিস নির্বাচন করব এবং থুজা এবং মেডিনিয়ামের কথা ভাববো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।